ঢাকার সাথে বলা যায় যে এই ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এখন পর্যন্ত এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে। আর এই যে মহাখালীর এই রেলগেটটি তারা অবরোধ করেছেন, ফলে এই আশেপাশের এলাকায় কিন্তু জনদুর্ভোগ এবং যানজটের সৃষ্টিও হয়েছে। আমরা দেখেছি যে এই এরিয়া দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। দর্শক দেখছেন এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান তাদের রয়েছে। তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা এখানে আন্দোলনরত আছেন তারা যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সাথে সাথে তাদের সাথেও যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্যই মূলত পুলিশের সদস্যরা যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের চারিপাশে আসলে পুলিশের এই বেষ্টনী দেওয়া হয়েছে। আমরা এখানে গুলশান জোনের ডিসি তারেক মাহমুদের সাথে আমরা এখানে এসে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা চলছে যে আসলে এই রেল যে অবরোধ করেছেন তারা এটি যেন তুলে দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ছাড়া এখান থেকে তারা নড়বেন না। তো সকাল থেকেই আসলে গুলশান লিংক রোডটি বন্ধ থাকলেও সেই রোডটি কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেল গেট অবরোধ করায় সেই রোডটি কিন্তু এখন খালি আছে, এখন সেখানে অবস্থান করছেন, সেখান থেকে কিন্তু যানবাহন চলাচল করতে পারছে। আমরা একটু সামনে আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখছেন যে এই গত 6 দিন ধরে তারা অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী, তাদের পাশাপাশি আজ কিন্তু তার সহপাঠীরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা কিন্তু এই রেল গেটটি অবরোধ করেছেন। দুপুর 3:45 নাগাদ তারা কিন্তু এই রেলগেটটি অবরোধ করে, এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে তারা এই অবরোধ করেছিল। সেই অনুপাতে 2 ঘন্টা ধরে ঢাকার সাথে রেল যোগাযোগ সারা দেশের বিচ্ছিন্ন রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। গতকাল রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করে কিন্তু তিতুমির কলেজ শিক্ষার্থীরা তাদের নতুন দাবি 3টি দাবি তুলে ধরা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, সেই সাথে প্রকাশের পাশাপাশি শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্য প্রত্যাখ্যান করে তারা জানিয়েছিল যে শিক্ষা উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং সেই সব দাবি নিয়েই আজকে তারা সকাল 11টার দিকে তিতুমির কলেজের প্রধান ফটকে অবস্থান নেয় এবং এরপরে দুপুর 3টার দিকে কিন্তু তারা সেই অবস্থান থেকে মহাখালী রেলগেটের দিকে এগিয়ে আসে এবং তারপরে কিন্তু 3:45 নাগাদ তারা এই যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু মহাখালী রেলগেটটি অবরোধ করে। সেই অবরোধের পর থেকেই মোটামুটি রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সেই পরিস্থিতি আসলে কখন কাটবে এটি আসলে বলা যাচ্ছে না, কারণ শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে এবং তারা জানিয়েছে যে মন্ত্রণালয় থেকে প্রতিনিধিরা আসলে তারা আসলে সেই তাদের যে দাবি সেই দাবি থেকে তারা সরবেন না বা নড়বেন না।